নারী হলো ভালোবাসার প্রতীক। নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দি করে রাখতে পারে সে ব্যক্তি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। নারীকে যত বেশি ভালোবাসা যায়, নারী তত বেশি ভালোবাসা ফিরিয়ে দেয়। নারীহীনা পৃথিবী কখনোই সুন্দর হয় না। নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর। কিন্তু আফসোস, স্বামী নামক এই ব্যক্তিগুলো ভালোবাসতেই জানলো না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের বোন আবারও চলে আসছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটা মাছ এখানে আছে। এখানে 3 কেজি বাটা মাছ আছে। এই মাছগুলো এখন কাটবো। আর মাছগুলো কিন্তু একদমই তাজা। আমাদের এলাকার পুকুরে এই তো মাছগুলো ধরা হয়েছে আর সেখান থেকে মাছগুলা কেনা হয়েছে। বাটা মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। বাটা মাছগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে আর অনেক বেশি স্বাদ। এই বাটা মাছগুলো অনেকটাই বড়, আর বাটা মাছ যেহেতু বেশি বড় হয় না, সেই হিসাবে এই মাছগুলো আসলে অনেকটাই বড়। আমাদের এলাকায় কিন্তু শীতটা একটু পড়ে গেছে, আর শীতের সকালে মাছ কাটতে তেমন একটা ভালো লাগে না। তারপরেও যেহেতু খেতে হবে, রান্না করতে হবে, মাছ তো কাটতেই হবে। মাছগুলো দেখে ভালোই লাগতেছিল, যেহেতু একটু নড়াচড়া করতেছিল, তাজা মাছ আর দেখতে একদম চকচকা ঝকঝকা। সব মাছগুলা কেটে নিলাম, এবার ধুয়ে নিয়ে আসবো। আর এই তো চারিপাশে কুকুরগুলা কিভাবে বসে আছে মাছের যে আঁশটা থাকে সেগুলো খাওয়ার জন্য। অফ ক্যামেরায় মাছগুলা ধুয়ে নিছি, আর এদিকে কিন্তু আমি কলসিতে পানি আনতেছি, যেহেতু রান্না বান্না করব। অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে নিছি রান্না করার জন্য। গতকালকের একটা ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করে বলতেছে যে আপু তুমি তো মাছ ধুলে না, না ধুয়ে রান্না করলে। আসলে আপু অনেক সময় কিন্তু আমরা কাজ করি, সেগুলো ভিডিওতে ধরা হয় না। অনেক কিছু আসলে অফ ক্যামেরাতে করা হয়। আর মাছ না ধুয়ে কি রান্না করা যাবে বা খাওয়া যাবে বলেন তো আপু? সেই জন্যই তো আবারও ক্যামেরার সামনে ভালো করে মাছটাকে ধুয়ে নিলাম আমার প্রিয় ভাই বোনদেরকে দেখানোর জন্য। কয়েকটা মাছ একদম আমি গোটা রেখেছি, সেগুলো আজকে রান্না করব। আর কয়েকটা লেজও নিছি রান্না করার জন্য সঙ্গে। আর এই তো বাদবাকি মাছগুলো রেখে দিলাম। আর এখানে তো নারকেল ভাঙতেছি আজকে নারকেল বাটা দিয়ে, মানে নারকেলের দুধ দিয়ে এই তো বাটা মাছটা দিয়ে রান্না করব। নারকেলটা এখন কুড়ে নেব। আর আমরা বাটা মাছ তো অনেক রকম করে রান্না করে খেয়েছি, অনেক রকম সবজি দিয়েও রান্না করে খেয়েছি, কিন্তু আমার মতো করে রান্না করে কে কে খেয়েছেন জানি না। তবে আজকে আমি কিভাবে রান্না করি সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর প্রিয় ভাই বোনেরা যারা আমার সঙ্গে আছেন এখনও একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে দেন, কারণ আপনাদের এই লাইকই কিন্তু আমাকে আরও অনেক দূরে নিয়ে যাবে। আজকে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই বাটা মাছগুলো আমি 2 রকমভাবে রান্না করব। বাটা মাছের ভর্তা করব, আর বাটা মাছটা আমি নারকেল বাটা দিয়ে রান্না করব। আর এখানে যা যা লাগবে রান্না করার জন্য সব কিছু এই তো রেডি। তবে মশলাগুলো এখনো পাটায় বাটা হয়নি, মশলাগুলো এখন পাটায় বেটে নেব। শীতের দিনের এই ছোটবেলার দিনটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। কোনো কাজ করে আসলে কোলাতে পারতেছি না সময়ের মধ্যে। বাটা মাছের ঝোলটা রান্না করার জন্য এখানে নিলাম শুকনো মরিচ, জিরা, সরিষা 2 রকম, কালো সরিষা ও সাদা সরিষা, আদা, কাজু বাদাম, পেঁয়াজ কুচি ও রসুন কোয়া। এই সব রকম মশলা এখন আমি পাটায় বেটে নেব। এই মশলাগুলো বাটতেও কিন্তু আমার অনেকটা সময় লাগবে। এদিকে সকাল থেকে এই তো রান্না বান্নার এগুলোই গোছাচ্ছি, অনেকটা টাইম লেগে গেছে। আমি যে প্রথম কথাগুলো ভিডিওতে বলেছি অনেক প্রিয় ভাই বোনেরাই শুনছেন। এতে অনেক ভাইয়েরা কিন্তু রাগ করতে পারেন যে ভাইদেরকে বলেছি যে ওরা আসলে বউদের ভালোবাসাই বোঝে না। আমি যেহেতু একটা মেয়ে মানুষ কিন্তু সবসময় মেয়েদের মনটাই বোঝে। আর সব ছেলেরা আসলে একরকম না, সবাই কিন্তু একরকম হয়ও না। অনেক নারীরা আছে স্বামীকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু স্বামীরা কিন্তু সেই ভালোবাসার মূল্যটা দিতে পারে না। আবার অনেক স্বামীরাই আছে বউকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু বউরা কিন্তু স্বামীদের মন বোঝে না। কিন্তু আমার কাছে মনে হয় প্রতিটা স্ত্রী স্বামীকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু স্বামীরা কিন্তু সেই ভালোবাসাটা তেমন একটা বুঝতে পারে না। যাই হোক, আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে কোনো তর্ক করব না। আমি সব সময় আমার প্রিয় ভাই বোনদেরকে অনেক বেশি ভালোবাসি। আর মানুষ জীবনে আসলে সবাই একরকম হয় না, মানিয়ে নিতে হয়, মানিয়ে নিয়ে চলতে হয়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার নারিকেল বাটাও হয়ে গেছে। এখন নারিকেল বাটা থেকে নারিকেলের দুধগুলো বের করে নেব। নারিকেল এমন একটা জিনিস যে কোনো খাবারের মধ্যে দিলেই এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। নারিকেলের দুধটা বের করার জন্য আমি নারিকেলগুলোকে 2 বার বেটে নিছি, তারপরে আবার পানি দিয়ে তো ভালো করে গুলিয়ে এখন ছেঁকে নিচ্ছি।
যে কোনো সাধারণ জিনিসই একটু অন্যরকম করে রান্না করলে এর স্বাদটাও কিন্তু অন্যরকম হয় আর খেতেও খুব ভালো লাগে। রান্না করতেছি, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি একা একাই কাজগুলো করতেছিলাম আর হাসানটা বাইরে খেলাধুলা করতেছিল। খেলা নিয়ে এখন অনেকটাই ব্যস্ত থাকে, আমার কাছে তেমন একটা থাকে না। তবে আমি রান্না বান্না করি যতক্ষণ ততক্ষণ বেশিরভাগই একটু কাছেই থাকে। আর এই তো এসেই চুলায় জাল দেওয়া শুরু করছে আর এখানে আমি এই তো মাছগুলা ভেজে নেব। সেই জন্য সব রকম মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে একটু বাটা মশলাও দিয়ে দেব। অনেক প্রিয় ভাই বোনেরাই যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা কিন্তু হাসানকে ছোট থেকে দেখতেছেন আর হাসানকে অনেক বেশি ভালোবাসেন। হাসান আগে যেহেতু ছোট ছিল সেই জন্য সব ভিডিওতে ওকে দেখা যেত আর আমার কাছেই থাকতো। এখন বড় হয়ে যাচ্ছে আর বাহিরে খেলাধুলা করে, সেজন্য সবসময় আমার কাছে থাকে না। আর অনেকেই আমাকে বলে যে আপু আজকে কেন হাসানকে দেখালে না, আর হাসানকে না দেখালে কিন্তু ভালো লাগে না। সেই জন্য ওকে মাঝে মাঝে ডেকে আনি, তারপরে আবারও চলে যায় খেলতে। চুলার এই পাশে মাটির হাঁড়িতে ভাতটা হচ্ছে আর ওই পাশে মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমার অনেক আপুরাই বা অনেক ভাইয়েরাই কমেন্ট করে বলে যে আপু আপনার ভিডিওগুলো ভালো লাগে, প্রতিদিন ভিডিওগুলো আপলোড করবেন। আসলে প্রিয় ভাই বোনেরা, সারাদিনের কাজ করতে করতে আসলে এতটাই ব্যস্ত থাকি যে প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। একটা ভিডিও তৈরি করতে অনেক অনেক কষ্ট হয়, অনেকটা সময়েরও প্রয়োজন। আর সকাল থেকে তো বাড়ির কাজকাম আছেই, সব কিছু তো করাই লাগে। আর এগুলো করার পরে একটা ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করা লাগে। এদিকে চুলার উপরে ভাজা মাছগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আবারও তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ একটু ভেজে নিলাম। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে তার মধ্যে বাটা মশলার সঙ্গে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আবারও দিয়ে দিলাম নারিকেলের দুধ। নারিকেলের দুধ দিয়ে আমি তরকারির জন্য ঝোল দিয়ে দিলাম, এতে আলাদা করে পানি দেব না। আর এদিকে আমার ভাতের বলক উঠে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে খুব তাড়াতাড়ি কিন্তু তরকারিটা বলক উঠে যাবে। তরকারির ঝোলটা ফুটে গেলে, বলক উঠে গেলে এর মধ্যে ভাজা মাছের পিসগুলো দিয়ে দেব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে রান্নার সব কিছু গুছিয়ে নিতেই অনেকটাই সময় লাগে। আর আমার মাটির চুলায় রান্না করতে গেলে রান্নাগুলো খুব ঝটপটে করতে পারি। আমি কিন্তু 4 পিস মাছ আলাদা করে রেখে দিছি, ওই 4 পিস মাছ এখনও ভাজা হয়নি। 4 পিস মাছ মানে 4 পিস লেজ রেখে দিছি, ওই লেজটা দিয়ে আমি আজকে ভর্তা তৈরি করব। ভাজা মাছের পিসগুলো দেওয়ার পরে এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম আবারও। আর চারিপাশের গাঁদা ফুলগুলো ফুটতে শুরু করেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। 3-4 মিনিট জাল করার পরে এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেল আর নামিয়েও নিলাম। টাটকা বাটা মাছ নারকেল বাটা দিয়ে রান্না করা আসলে অনেক মজার হবে খেতে, আর ঘ্রাণটাও আসতেছে অনেক বেশি ভালো। বাটা মাছগুলো তো রান্না করা ঝটপট হয়ে গেল, এবার বাটা মাছের ভর্তা তৈরি করব। সেজন্য 4 পিস লেজ রেখেছিলাম, ওইগুলো এখন ভেজে নেব। কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এই পাশের ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি যেভাবে ভর্তাটা করব এই ভর্তাটা কিন্তু সব রকম মাছ দিয়ে করা যাবে। আমার কাছে যে কোনো ভর্তাই অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমার ভিডিওতে আপনারা মাঝে মাঝে দেখতে পাবেন আমি কিন্তু অনেক রকম ভর্তা বানাই। ভর্তা পছন্দ করেন না এমন কোনো মানুষ কিন্তু খুব কমই আছে। আর এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুন ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নামিয়ে নিলাম, এবার ভাজবো পেঁয়াজ কুচি। এই পাশে চুলাটা যেহেতু ফাঁকাই যাচ্ছিল সেই জন্য গরুর দুধগুলো জাল করে নিচ্ছি। পেঁয়াজগুলোও একটু ভেজে নেব, তবে পেঁয়াজগুলো আমি বেশি একদম লাল লাল করলাম না, হালকা একটু লাল করে ভেজে নিলাম। এবার বাটা মাছের লেজগুলোর কাটা বেছে নেব, আর বাটা মাছে কিন্তু অনেক বেশি কাটা থাকে, সেই জন্য ভালো করে বেছে নিতে হবে। আমার এই আজকের ভর্তা দিয়েই অনেক বেশি মজা করে ভাত খাবো আমি, কারণ ভর্তার কথা শুনলেই আসলে আমার লোভ লেগে যায়, মনে হয় কখন ভর্তাটা করতে পারবো আর খেতে পারবো। বাটা মাছে তো প্রচুর পরিমাণে কাটা থাকে, সেই জন্য ভালো করে বাছতে হবে। আর যে কাটাগুলো একদমই বাছা যাবে না সেই জন্য বেটে নিচ্ছি ভালো করে। মাছগুলা বাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ, মরিচ, রসুন, শুকনা মরিচ সব কিছু একসঙ্গে বেটে নেব। এই ভর্তাটা কিন্তু হাতেও করা যাবে, তবে পাটাটা যেহেতু আমার সামনেই আছে সেই জন্য পাটাই করতেছি। বাটাবাটির কাজ শেষ করলাম, এবার এই তো সবগুলো আবার একসঙ্গে করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব সরিষার তেল। এবার এই ভর্তার মজাটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। সরিষার তেল ছাড়া ভর্তার কথা ভাবাই যায় না।
আমার ভর্তা বানানো রেডি। এই তো পাটায় বেটে ভর্তাটা দারুণ হয়েছে কিন্তু। আর কলা পাতায় রাখতেছি, সেটা অনেক বেশি ভালো লাগতেছে দেখতে। আর যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা খাবার প্রতি আরো লোভটা কিন্তু বেড়ে যায়, আর খেতেও অনেকটা বেশি ভালো লাগে। রান্না বান্না শেষ করে আর দেরি করব না, একদম প্লেটে ভাত বেড়ে নিচ্ছি। আর এই তো আমার মাটির হাঁড়ির ভাতটা কতটা সুন্দর ঝরঝরা। যারা মাটির হাঁড়ির ভাত খেয়েছেন তারাই জানেন যে কতটা মজা লাগে খেতে। আমার রান্নাগুলো অনেক প্রিয় ভাই বোনেরাই ভালোবাসেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর আমার প্রিয় ভাই বোনেরা আজকেও যারা আমার সঙ্গে আছেন, কেমন লাগলো আমার রান্না বান্না সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাছের ঝোলটা এতটা মজার দেখতে হয়েছে, মনে হচ্ছে এই ঝোল দিয়েই একদম পেট পুরে ভাত খাওয়া যাবে। এত মজার মজার রান্না রেখে আসলে বেশি দেরি করা যাবে না, আর বেশি কথাও বলা যাবে না, শুধু বসে বসে চুপচাপ খেতে হবে। নিয়ে নিলাম একটা মাছের পিস আর একটু ঝোল, তার সঙ্গে নিচ্ছি ভর্তা আর কাঁচামরিচ। আর এখানে আবার এই তো মা হাসানকে খাইয়ে দিবে, সেই জন্য হাসানের জন্য এক পিস দিয়ে দিলাম। আর এখন আমি বসে বসে খাবো। আল্লাহ হাফেজ।